আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে খেলাধুলা করছিল, একটু দুষ্টামি। সেটা সব সময় সে করে থাকে, তার দুষ্টামি করতে অনেক ভালো লাগে। আর আমার তার দুষ্টামি দেখতে অনেক ভালো লাগে। তার দুষ্টামিগুলো দেখে নিজের ছোটবেলার কথা অনেক মনে পড়ে। আমরা যেরকম ছোটবেলা দেখেছি, আমাদের বাচ্চারা সেরকম ছোটবেলা চাইলেও দেখতেও পাবে না, ফিরেও পাবে না, সেটা সম্ভবও না। তো যাই হোক, ঢাকা শহর মানেই তো বন্দি জীবন। আর বন্দি জীবনের মধ্যে থেকে যেটুকু যা ওরা করতে পারে, মাঝে মাঝে অনেক রেগে যায়, আবার দু এক সময় মেনে নেই। কি করব, কিছু তো করার নাই, তাই না? তো আমি ছোটবেলায় কিন্তু অনেক শান্ত ছিলাম। আস্তে আস্তে যত বড় হয়েছি ততই আহ দুষ্টু প্রকৃতির হয়ে গিয়েছি, কিন্তু ছোটবেলায় আমি অনেক শান্ত ছিলাম। আর এখন বর্তমানে কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, ছোটবেলায় আমি যখন একটু একটু করে বড় হয়েছি তখন আমি অনেক জিদ করতাম। আম্মা আমার আম্মা আমাকে অনেক ভালোবাসতো, ভালোবাসে। আমার সব চাহিদাগুলো সে সব সময় পূরণ করার চেষ্টা করতো, কিন্তু তারপরেও আমি সব সময় আহ জিদ করতাম যে আমার এটা লাগবেই লাগবে। কোত্থেকে দেবেন আমি জানি না, কিভাবে দেবেন আমি জানি না, কিন্তু এটা আমার লাগবে। আর এখন বলতে ইচ্ছা করে যে আম্মা, এখন আর আমি আগের মতো জিদ করি না। এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন অন্যের জেদ পূরণ করি। একটা সময় ছিল যখন আহ কি বলবো, আমি কখনো একটা জামা নিয়ে ঈদ করিনি, আমার আম্মা আমাকে কখনো করতেও দেয়নি। আর এখন ঈদ আসলে সেই আমি মানে বিনা শপিং এ ঈদ করি। আসলে মানুষের জীবন কতটা পরিবর্তন, তাই না? এমন না যে আমার কেনার সামর্থ্য নেই, অবশ্যই আমার কেনার সামর্থ্য আছে, কিন্তু সেই ইচ্ছাটা আর কাজ করে না যে ঈদে অনেক দামি একটা ড্রেস কিনবো, কি অনেক সুন্দর একটা ড্রেস কিনবো। এই এই ইচ্ছাগুলো এখন আর কাজ করে না। মনে হয় একটা হলেই হলো। একটা সময় দেখতাম ঈদ আসলে আমার আম্মার অনেক মন খারাপ হতো, কারণ যেহেতু আমার নানা নানি ছিল না, মামারাও, তাদের সাথে সেভাবে কোনো সম্পর্ক ছিল না। ঈদ আসলে আমার আম্মা অনেক মন খারাপ করতো। আর এখন ঈদ আসলে আমার আম্মা মন খারাপ করে যদি আমি বাড়ি না যাই, তো আমার আম্মা অনেক মন খারাপ করে, বুঝতে দেয় না, কিন্তু আমি সেটা বুঝি। আর সেই জিনিসগুলা একটু একটু করে আমার ভেতরেও আসছে। এখন আর সেই ঈদ আসলে যে মজা আনন্দ, সেটা করতেও ইচ্ছা করে না, কোনো ফিলিংসও আসে না, ভালোও লাগে না। তো আস্তে আস্তে আমি কেন জানি আমার আম্মার মতো হয়ে যাচ্ছি। তো তার মধ্যে এত ধৈর্য সহ্য এখনো হয়নি, কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মার মতো ধৈর্য ধরতে পারি। কারণ মেয়ে মানুষ ধৈর্য ধরতে না পারলে কোথাও, কোনো পজিশনে, কোনো পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব না, শুধু যদি ধৈর্য না থাকে। ধৈর্যই আপনাকে একদিন সফলতা এনে দেবে, যে কোনো ক্ষেত্রে, সেটা সংসার জীবনে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। তো অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো এই কচু শাক নিয়ে এসেছিলাম। কচু শাক বলতে কচুর ডাঁটা, সেটাই কেটে কুটে এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা সুন্দর করে সিদ্ধ করে রান্না করব আজকে। কচুর ডাঁটা এটাই রান্না করব। আর সঙ্গে মাছের ঝোল, আলু দিয়ে, কারণ বাচ্চারা খুব আলু পছন্দ করে, এই জন্য আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে কচুর ডাঁটা, এটাই আজকের মেনু। তো সঙ্গে থাকুন। একটা সময় ছিল রান্না বাড়া করতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর একটু আমার রান্না বাড়া করতে ভালো লাগে না, কেন জানি না। আর যে পরিমাণে গরম পড়েছে, চুলার পাশে গিয়ে তো 5 মিনিট দাঁড়ানোও যায় না। তো এই যে একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগির মশলা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটা নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে ঢাকা দিয়ে দেব। পরে এটাতে চিংড়ি মাছও দিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে ভুলে গিয়েছি। আর কচু ডাঁটাটা কিন্তু রান্নার পরে অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে।
আর যখন বসে এখন আমি আপনাদের সাথে কথা বলছি বা ভয়েস দিচ্ছি, এত পরিমাণে বাতাস ছেড়েছে, হয়তো আজকে রাত্রে ঝড় হতে পারে। তো বারান্দায় বসে ভয়েস দিচ্ছি, আর এক একটা বাতাস এসে গায়ে লাগছে, আর মনে হচ্ছে কি যে শান্তি। এর থেকে মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুতেই শান্তি নেই, এরকমটাই মনে হচ্ছিল। যেহেতু বৈশাখ মাস, বৃষ্টি ঝড় হবে, এটা তো স্বাভাবিক। দেখি আল্লাহ কি করে। আর এদিকে এই যে মাছের ঝোলটাও চাপিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। শাকটাও আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু আহ কি বলে ঘুটে নিয়েছি। আর এই যে মাছের ঝোলে মাছগুলা দিয়ে দিচ্ছি। আসলে সবকিছুতে ভিডিও করা সম্ভব না, ভিডিও করতে গেলে কাজের অনেক দেরি হয়ে যায়। তো এই জন্য যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর মাছ ভাজার পরে যে তেল বা ঝোল যেটাই বলেন থাকে, ওটা তরকারির মধ্যে দিয়ে দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। কে কি করেন আমি জানি না, আমি তো সবসময় দিয়েই রান্না করি। আর এই যে আরো কিছু মাছ ছিল, তো সেগুলোও দিয়ে দিলাম। আমার বাচ্চারা মাছ আলু এগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি সবসময় দু এক পিস মাছ একটু বেশি দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এদিকে শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। মাছ দিতে দিতে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছে, সমস্যা নেই। তো এই যে দিয়ে দিলাম। একটা সময় ছিল তেল ছিটকানো অনেক ভয় পেতাম, একটা মাছ ভাজতে গিয়ে কতবার যে দৌড়ে পালাতাম তার কোনো ঠিক নেই, কিন্তু সময়ের ব্যবধানে এখন আর সেই ভয়টা পাই না, সবকিছু সয়ে গেছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, উঠে খুব মুড়ি মাখা খেতে মনে পেলো, তো সেটাই নিয়ে বসেছি। তো আজকে ছোট্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।